শুধু চিঠি লেখা নয়, তদানীন্তন মুখ্য সচিব এবং আধিকারিকদের সঙ্গে অন্তত 5 থেকে 6টি মিটিং করেছেন, নিটফল শূন্য। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা তারা আগামী কিছুদিনের মধ্যেই যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারবো, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। একটু পরেই আধিকারিক স্তরে মাননীয় ডিজি বিএসএফ, যিনি ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের একজন অফিসার, তিনি জঙ্গলমহলেও কাজ করেছেন 2008-9, আমি ওনাকে পার্সোনালি চিনি। তিনি পশ্চিমবঙ্গকে অত্যন্ত ভালোবাসেন। তাকে আধিকারিকরা জমি হ্যান্ডওভার করবেন। আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার দেশপ্রেমিক রাষ্ট্রবাদী জনগণ এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমি এবং অন্যান্য আধিকারিকরা, অন্যান্য বিএসএফের অফিসিয়ালরা আমরা এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই হ্যান্ডওভারের সাক্ষী হিসেবে থাকব। আমি এর সাথে দুটো বিষয় আপনাদের উল্লেখ করব জনগণের জ্ঞাতার্থে। স্ট্যান্ডিং আমাদের যে প্রসিডিওর ছিল তাতে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে কোঅর্ডিনেশন মিটিং প্রতিনিয়ত করার বিষয় ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। নতুন সরকার 9/5/2026 দায়িত্ব নেওয়ার পরে আমরা দার্জিলিংয়ে এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি 19/5-এ দার্জিলিং এবং শিলিগুড়িতে। আমরা 18/5-এ করেছি জলপাইগুড়িতে। আমরা 18/5-এ করেছি কোচবিহারে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে 18/5-এ। 19/5-এ হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে। 18/5-এ হয়েছে মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে 18/5-এ, এবং নদিয়ার আপনার কৃষ্ণনগর পিডি 18/5, রানাঘাট পিডি পুলিশ ডিস্ট্রিক্ট 18/5, নর্থ 24 পরগনাতেও 18 তারিখ হয়েছে বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে, 19/5-এ হয়েছে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে, আর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে সাউথ 24 পরগনাতে 14/5-এ হয়েছে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। আমি আরেকটা ঘোষণা করে মূল কর্মসূচিতে চলে যাব। সেটা হলো আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025-এ যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফের হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে।
পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থী